নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ব্যতিক্রমী রবীন্দ্র সম্মেলন খড়দা জনার্দন ক্লাবে 25শে বৈশাখ পর্যন্ত 6 দিন ব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন পালন উপলক্ষে রবীন্দ্র সম্মেলনের শুভ সূচনা হয়েছে 20শে বৈশাখ রবিবার স্বর্ণালী সন্ধ্যায় ডিজিটাল আলোর ঝর্ণাধারায় মাঝে মধ্যে রবীন্দ্র মূর্তির উদয়নে মঙ্গল দ্বীপ জেলে এর শুভ সূচনা করেছেন বঙ্কিম পুরস্কারে ভূষিত সাহিত্যিক নলিনী বেরা। এ প্রসঙ্গে তিনি ভারতের বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্র ভাবাদর্শ স্মরণে পাঠ করেছেন ধর্মের বেশে মোহ এসে যারে ধরে অন্ধ সেজন শুধু মারে আর মরে। প্রধান অতিথি বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্বামী রাঘবাত্মানন্দজি মহারাজ ধর্ম নেতাদের লম্বা চওড়া ডিগ্রি না থাকলেও তাঁদের অগাধ মানবিক শিক্ষার দিক নির্দেশ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অদ্ভুত তথ্য পেশ করেছেন। এদের সাথে আরও বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে ছিলেন সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক অংশুমান চক্রবর্তী, কেশব রঞ্জন দে, শশাঙ্ক দাস বৈরাগী, অশোক মুখোপাধ্যায়, সঙ্গীত রায়, স্বরূপ দত্ত সহ স্থানীয় কাউন্সিলরগণ। বক্তাগণের কণ্ঠে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ নিয়ে গর্ব পরিবেশিত হলেও আয়োজক পক্ষ থেকে কবিগুরুর মর্মর মূর্তি কিংবা পটের মূর্তিতেও মাল্যদানের ব্যবস্থা ছিল না। এদিন প্রতুল মুখোপাধ্যায় মঞ্চে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো রবীন্দ্রসঙ্গীতের পরিবর্তে প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গীতেই উদ্বোধনী সূচনার পর কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়েছে। অতিথি বরণকেই বিশেষ সম্বর্ধনা নামে আরও উপস্থিত সমাজকর্মী মেদিনীপুর কলেজ থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সুভাষচন্দ্র সামন্ত, গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, উপস্থিত উত্তরসূরিদের এবং গেট পরীক্ষায় সফল ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে মনের কথা পত্রিকা প্রকাশ, বসেছে কবিতা পাঠের বাসরও। এই সাথে হস্তশিল্প প্রদর্শনী, শিশুদের বিনোদন, মনোহারী দ্রব্য বিক্রি আসর বসিয়ে 6 দিনের এই রবীন্দ্র সম্মেলন এক বিশেষ মাত্রা পেয়েছে। এ বিষয়ে সপ্তম বর্ষের উদ্যোক্তা খড়দা জনার্দন ক্লাবের সম্পাদক চন্দন রায়, সভাপতি শিবপ্রসাদ সেনগুপ্ত এবং কার্যকরী সভাপতি সজল চ্যাটার্জি সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। খড়দহ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই মনের কথা পত্রিকা, সাহিত্য পত্রিকা সম্পাদনা শ্রী চন্দন রায় এই পত্রিকার প্রকাশনা করার জন্য গ্রামের তরফ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে। শ্রী বিশ্বনাথ ব্যানার্জি উৎসব কমিটির সদস্য সম্বর্ধিত করলেন। একটা উদাহরণটা তৈরি করতে চাই বীর সিংহ গ্রামে, বিদ্যাসাগরের জন্মস্থানে। আমার আশা এটাই যে সেটা আরও অন্য জায়গাতেও পরিব্যাপ্ত হয়ে পড়বে। আমাদের শিক্ষা ব্যবস্থা কীরকম সেটা আমরা নিশ্চয়ই সবাই অনুভব করছেন। এটাই আমাদের কাজ করছি আমরা। মন্ত্রীকে ধন্যবাদ আমাকে আসার জন্য, এখানে সুযোগ করে দিয়েছেন। সবাইকে নমস্কার। তো মানুষের মন অন্যরকম হয়ে যেত, তাহলে হয়তো আমরা কখনোই বন্ধুর গায়ে হাত তুলতাম না, আমরা কারোর অনিষ্ট কামনা করতাম না। রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল 2232টি এবং তিনি কবিতা লিখেছিলেন 250টি, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, প্রবন্ধ রচনা করেছিলেন, মোটামুটি 36টি গদ্য গ্রন্থ এবং 2000 ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন শুরু হয়ে গেছে। আজকে উত্তর 24 পরগনার একটি বিশেষ ক্লাব জনার্দন ক্লাবে এই রবীন্দ্র জয়ন্তী পালন উৎসব শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে। তার কারণ আমরা জানি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ সামনে রেখে সেই বাল্য বিবাহ হোক আর সামাজিক কাজই হোক, দিশা ওয়েলফেয়ার সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে মিশন বিদ্যাসাগরের সঙ্গে লড়াই করে। আর তার সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সামন্ত মহাশয়, যিনি মিশন ম্যাথামেটিক্স করছেন বীরসিংহ গ্রামে, এবং অনেক প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, তারপরে শ্যামসুন্দর দোলে সাংবাদিক, এখন ঘাটালে সাংবাদিক দিবাকর সি, সবাই এসছেন। তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করে সম্মানিত করব। এবং সবথেকে বড় কথা, কলকাতার প্রেস ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র সেন পরিবারের তরুণ সেন এসছেন, তাকেও আমরা সম্মানিত করব। আমাদের একটাই উদ্দেশ্য, গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, মহামানবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তবেই আমাদের দেশটা উন্নত হবে আর তাদের সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল হবে। জয় বিদ্যাসাগর।
আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকের এই মিলন মেলা উদ্বোধন করতে পেরে আমি যথেষ্ট গর্বিত। মঞ্চে আসুন দিশা ওয়েলফেয়ার সোসাইটি। দিশা ওয়েলফেয়ার সোসাইটি সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক কাজ করে, বাল্যবিবাহ রোধে কাজ করেন। প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, এখন ঘাটালের সাংবাদিক দীপাকর সি, সাংবাদিকতাটা সাংবাদিকদের মতনই করেন। আশিস কুমার মণ্ডল প্রধান শিক্ষক, এবং পূর্ণচন্দ্র সেন, কলকাতা প্রেস ক্লাবে আমরা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলাম, সেই পরিবারের তরুণ সেন আজকে আমরা মঞ্চে পেয়েছি। এবং শিক্ষক শ্যামসুন্দর দোলই মহাশয়, যিনি অবসর নেওয়ার পর যে বিদ্যালয়ে অবসর নিলেন, মানে শিক্ষকতা করছিলেন, সেখানে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত করে গুরু দক্ষিণা দিয়েছিলেন। তাই এই দিশা ওয়েলফেয়ার সোসাইটির জন্য জোরে একটা হাততালি। আর দিশা ওয়েলফেয়ার সোসাইটিকে সম্মাননা জ্ঞাপন করার জন্য সুভাষচন্দ্র দত্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত, কৈলাস সত্যার্থী থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত সুভাষচন্দ্র দত্ত এসছেন, তরুণ সেন এসছেন, দিবাকর সি এসছেন। আমরা এই দিশা ওয়েলফেয়ার সোসাইটি, হ্যাঁ, সভাপতি দেবেন, আমাদের সভাপতি আসুন। শিবপ্রসাদ সেনগুপ্ত, প্রথমে আপনি উত্তরীয়টা পড়াবেন এনাকে। প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, জোরে একটা হাততালি হয়ে যাও। বিধবা বিবাহ এখন আর হয় না, কিন্তু বাল্য বিবাহ প্রচুর হয়। কম বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, আগে প্রতিষ্ঠিত করুন, সেই কাজই উনি করে যাচ্ছেন। হ্যাঁ, দিশা ওয়েলফেয়ার সোসাইটি সকলে মিলে এটা দিন, দিশা ওয়েলফেয়ার সোসাইটির হাতে মেমেন্টোটা তুলে দিন। শ্রীকান্ত এসো, দিবাকর সি, সবাই মিলে ধরুন, ভালো করে ধরুন, সবাই ধরো ধরো, আসে ধরো। আর একটা অনুরোধ করেছি আমরা, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম হোক বা ক্ষুদিরামের জন্মস্থান মৌবনী গ্রাম হোক, সেইখানে এই গাছটি রোপণ করার দায়িত্ব দিশা ওয়েলফেয়ার সোসাইটি হাতে দিলাম। ক্ষুদিরামের জন্মস্থানে আজকের দিনের একটি গাছ রোপণ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব বীর শহীদ ক্ষুদিরাম বসুকে। দিবাকর, তুমি অল্প সংক্ষেপে দিশা সম্বন্ধে কিছু। পুরো মাটি তুলে নিয়ে এদেশে নতুন মানুষের চাষ করতে হবে। তিনি তিথিবিরক্ত হয়েছিলেন, তিনি নির্যাতিত হয়েছিলেন, তিনি বিপন্ন হয়েছিলেন দিনে। তার সেই অসমাপ্ত কাজ আমরা নতুন করে শুরু করার চেষ্টা করেছি। দিশা ওয়েলফেয়ার সে কাজ করছে। আজকে বাল্যবিবাহ গ্রামাঞ্চলে, শহরাঞ্চলের কী অবস্থা আমি জানি না, কিন্তু গ্রামাঞ্চলে বাল্যবিবাহ একটা সমস্যা, এবং প্রতিদিন বাল্যবিবাহ হচ্ছে। 7, 8, 9 ছেলে